আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে রজনীগন্ধা ফুলের একটি ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি খুবই সহজভাবে তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি প্রথমবারই ড্রয়িংটিকে তোমরা আয়ত্ত করে নিতে পারবা। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর জন্য আমি প্রথমেই এভাবে বাঁকা করে একটা লম্বাটে করে দাগ করে নিয়েছি। তারপরে তার পাশ থেকে কিন্তু আমি এভাবে একটু বাঁকা করে নিচের দিকে ঘোরায়ে তার পাশ থেকে সেটাকে জয়েন্ট করে দিয়ে আবার যে আগের দাগটা ছিল সেই সরাসরি কিন্তু আমি এভাবে প্রত্যেকটা দাগের সঙ্গে মিলাই দিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো আসলে আমি কাজটা কিভাবে করছি। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। এরপর আমি অপর সাইডেও এইভাবে একটু বাঁকা করে করে জয়েন্ট করে দিচ্ছিলাম। আসলে রজনীগন্ধা ফুলের মাঝে যে ফুলের গোড়ার দিকে এই অংশটা থাকে সেটাকে আমি এভাবে ড্র করে নেওয়ার চেষ্টা করেছি। তো সামনের দিকেও আমি এভাবে দুইটা দাগ এভাবে জয়েন্ট করে দিয়েছি। তারপর এর মাঝখান থেকে একটা ফুল আঁকিয়ে নিয়েছিলাম। আর এই ফুলটা আঁকানো কিন্তু খুবই সহজ। নিচের দিকে একটু সরু করে উপরের দিকে এভাবে দুই পাশে প্রসারিত করে প্রথমে আমি তিনটা যেই পাপড়ি সেটা দিয়ে নিয়েছি। আর তার মাঝখান থেকে দুইটা এভাবে পাপড়ি দিলে কিন্তু খুব সহজেই রজনীগন্ধা ফুলটা ড্র করে নেওয়া যায়। আর তোমরা যারা বিগিনার্স তারা কিন্তু অবশ্যই এই ফুলটাকে আর্ট করার সময় এই ড্রয়িংটাকে কোনো স্টেপ স্কিপ করবা না, তাহলে খুব সহজেই তোমরা এই ড্রয়িংটাকে আয়ত্ত করে নিতে পারবা। এরপর ওপর থেকে আমি কিছু কড়ি আঁকিয়ে নিচ্ছিলাম। আর কড়ির ওপর থেকেও কিন্তু আমি আরেকটা ফুল আঁকিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে ফুলটা আঁকা আসলে কতটা সহজ। প্রথমে নিচের থেকে এভাবে সরু করে দাগ করে দিয়ে তারপরে দুই দিকে একটু প্রসারিত করে আমি তিনটা পাপড়ি প্রথমে করে নিব। আর এই পাপড়িগুলো করা কিন্তু খুবই সহজ। আর তারপরে তাদের মাঝখান থেকে আমি এভাবে একটা পাপড়ি আর তারপর আরেকটা পাপড়ি করে কিন্তু করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এই কাজটা এভাবে করারই চেষ্টা করবা। এভাবে কিন্তু খুবই সহজে এই রজনীগন্ধা ফুলটা ড্র করে নেওয়া যায়। আর তাছাড়া ইদানিং আমি কয়েকদিন দেখছিলাম যে ইউটিউবে ঢুকলেই ক্লে দিয়ে এই রজনীগন্ধা ফুলগুলা মেক করা শেখাচ্ছিল। তো তখন আমি ভাবলাম এটার একটা ড্রয়িং টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়। আর এটাকে কিন্তু খুবই সহজে এই মেথড ফলো করে আঁকায় নেওয়া যায়। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এর মধ্যেই কিন্তু এই যে ফুলের আদল অনেকটাই চলে এসেছে। আর এরপর আমি যে পাশ থেকে এভাবে বাঁকা বাঁকা করে একটু দাগ করে রেখেছিলাম তার প্রত্যেকটা মাঝেই কিন্তু আমি একটা করে ফুল দিয়ে নিব। তো তোমরা কিন্তু এভাবে অবশ্যই ফুলটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখতে ভালো লাগে। আর প্রত্যেকটা ফুল কিন্তু আমি সেমভাবে আঁকার চেষ্টা করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আর নিচের দিকেও কিন্তু আমি এভাবে ফুলটা এগিয়ে নিচ্ছি। আর এই ফুলটার তোমরা কিছুটা ছোট অংশ বা কিছুটা বড় অংশ করেও আঁকাতে পারো, কিন্তু আমি প্রত্যেকটা ফুলের সাইজ সেম রাখারই চেষ্টা করেছি। আর প্রথম দিককার ফুলগুলোতে কিন্তু আমি মাথার দিকে একটু সরু রেখেছি। আর পরবর্তী নিচের দিককার ফুলগুলোতে আমি মাথাগুলোকে একদমই যে সরু রাখার চেষ্টা করিনি, আমি সিম্পলি রাখার চেষ্টা করেছি। তো তোমরা প্রথমে এইভাবে করে নিবা, তারপরের দিকে একটু সিম্পল রাখারই চেষ্টা করবা, তাহলে দেখতে ভালো লাগে আর কি। আর এইদিকে আমি যতগুলো ফুল দিয়েছি তোমরা চাইলে এর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এর মাঝে যদি তোমরা আঁকতে গিয়ে কোথাও মনে হয় যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেখানে কিন্তু এক্সট্রা করে ফুল দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারো। আসলে তোমরা তোমাদের পছন্দ মতো ফুলটার পরিমাণ আর কি অ্যাডজাস্ট করে নিবা। তবে আমি যেভাবে আজকে তোমাদের ফুলের ড্রয়িংটা শেয়ার করেছি, আশা করছি তোমরা এখানে হুবহু প্রত্যেকটা স্টেপ ফলো করলে খুবই সহজভাবে ড্রয়িংটা করে নিতে পারবা, কোনো ঝামেলা আর কি হবে না। আমি আমার চ্যানেলে কিন্তু সর্বদাই বাচ্চাদের জন্য, বিগিনার্সদের জন্য সহজ সহজ ওয়েতে ড্রয়িংগুলো শেয়ার করার চেষ্টা করি, যেন তারা খুব সহজে এই ড্রয়িংগুলোকে আয়ত্ত করে নিতে পারে। আর তোমরা যারা বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে চাচ্ছ তারা অবশ্যই চেষ্টা করবা বাচ্চাদেরকে সহজ সহজ ড্রয়িং দেওয়া শেখানোর। প্রথমেই তাদের কিন্তু কঠিন কিছু শেখাতে গেলে তারা অনেক ভয় পেয়ে যাবে। আর ড্রয়িং সম্পর্কে তাদের একটা বাজে ধারণা তৈরি হবে যে ড্রয়িং আসলে অনেক কঠিন কিছু। তবে তাদেরকে যদি সহজ সহজ কিছু শেখানো যায় তাহলে তারা ড্রয়িংটাকে কিন্তু অনেক মজা করে আর অনেক আগ্রহ সহকারে শিখবে। তো অবশ্যই চেষ্টা করবা বাচ্চাদেরকে ড্রয়িং শেখানোর জন্য এইভাবে এই মেথডগুলো ফলো করার।
তাহলে তারা ড্রয়িং বা অন্যান্য যে কোনো জিনিস যদি তাদের সহজভাবে শেখানো যায় তারা কিন্তু খুব সহজেই শিখে নেয়। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার নিচের দিককার যেই প্রত্যেকটা ফুলের কাজ সেগুলো করা হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এভাবে এই ফুলের কাজগুলো করে নিবা। আর আজকে আমি হচ্ছে A4 সাইজের পেজে এই ড্রয়িংটা করে নিয়েছিলাম। আর আমি 2B এর পেন্সিল ব্যবহার করেছিলাম। তো তোমাদের কাছে যদি না থাকে তো না ব্যবহার করলেও চলবে, 4B কিংবা HB যেটাই থাকুক সেটাই ব্যবহার করে নিতে পারো। এরপর প্রত্যেকটা ফুলের মাঝে আমি এভাবে একটু সরু করে দাগ করে দিচ্ছিলাম। আর এটা করার কারণে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তো তোমরা এই স্টেপটাকে কোনোভাবেই স্কিপ করবা না। তোমরা যারা রজনীগন্ধা ফুল অলরেডি দেখেছো তারা তো জানোই যে এই রজনীগন্ধা ফুলের লতার সঙ্গে এরকম একটা অংশ থাকে। এরপর আমি প্রথমেই যে লাইনটি ড্র করে নিয়েছিলাম সেটাকে আমি হচ্ছে হাইলাইট পয়েন্টগুলোকে একটু রিমার্ক করে নিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই পর্যায়ে এসে এই হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করার, তাহলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে ভালো লাগে। আর এই পর্যায়ে তোমরা স্কেচ ড্রয়িংটা শেষ হয়ে গেলে এখানে কালার পেন্সিল ব্যবহার করতে পারো। আজকে আমি কোনো ধরনের কালার পেন্সিল ব্যবহার করিনি, তো এই জন্য আমি পুরো কাজটাই তোমাদের সঙ্গে শ্যাডোই ভাব করে নিই, কীভাবে শুধু রোল পেন্সিলের সাহায্যে এই ড্রয়িংটা করে নেওয়া যায় সেটা শেয়ার করছি আর কি। এরপর আমি প্রত্যেকটা ফুলের যে মাঝের অংশে একটু ফাঁকা ফাঁকা লাগছে সেখানে কিন্তু আমি এইভাবে হচ্ছে কিছুটা দাগ অ্যাড করে দিয়েছি। আমি তোমাদের আগেই বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো আসলে এটার অংশটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এই পাশেও আমার একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো, তো আমি এই পাশে একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ড্রয়িংটা দেখতে আরও কত সুন্দর লাগছে, আগের তুলনায় অনেকটাই এর লুক চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে ফুলগুলো আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম সেগুলোরও কিন্তু হাইলাইট পয়েন্টগুলোকে আমি একটু রিমার্ক করে নিয়েছিলাম। আর তোমরা যখন এখানে রং পেন্সিল ব্যবহার করবে, ফুলে কোনো ধরনের রং পেন্সিল ব্যবহার করা দরকার না, যেহেতু রজনীগন্ধা ফুলের কিন্তু রং হচ্ছে সাদাই হয়। তো তোমরা যেই লতি আছে সেখানে আর যেই এক্সট্রা অংশগুলো অর্থাৎ পাতার অংশগুলোর মতো আছে সেগুলোতে হচ্ছে সবুজ কালার, অর্থাৎ লতিতে গাঢ় সবুজ কালার, আর হচ্ছে যেই লতির পাতাগুলো আছে সেগুলোতে হচ্ছে হালকা মানে অর্থাৎ লাইট শেডের যে সবুজ কালারগুলো আছে সেগুলো ব্যবহার করে নিবা, তাহলে কিন্তু খুব সহজে এটার যে আর্ট সেটা করে নেওয়া যায়। ইনশাআল্লাহ নেক্সট কোনো এক ভিডিওতে এটার কীভাবে রং পেন্সিল ব্যবহার করতে হয় আর কোন জায়গায় কোন শেড রাখতে হয় সেটাও শেয়ার করে দিব। আর এইদিকে আমি প্রত্যেকটা ফুলেরই যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলোকে রিমার্ক করে নিচ্ছিলাম, যার কারণে এই ফুলটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা ড্রয়িং দেখে বুঝতে পারছো যে আগের ড্রয়িংয়ের লুক কীরকম ছিল, আর আমি এই হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করে নেওয়ার পর এই ড্রয়িংটার লুক আসলে কীরকম লাগতেছে। তো এরপর হচ্ছে যখন আমার পুরো হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করা হয়ে যাবে তারপর আমি এই মাঝের অংশটার ভেতরে কিছুটা কাজ করে নেব। এই জন্য রোল পেন্সিলটাকে হচ্ছে পুরোটাই ফ্ল্যাট করে নিতে হবে। যেহেতু আমি এখানে কোনো কালার পেন্সিল ব্যবহার করিনি তাই অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে শ্যাডোই ভাবটা করে নিতে হবে। তো এই রোল পেন্সিলটাকে কিন্তু পুরো ফ্ল্যাট করে ধরে হচ্ছে যে লাইনটা আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম সেই বরাবর এভাবে একটু প্রেশার ক্রিয়েট করলে কিন্তু সুন্দর একটা শ্যাডোই ভাব চলে আসে। আর এখানে আমি হচ্ছে মিডিয়াম পর্যায়ে শ্যাডোই ভাবটা করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে মিডিয়াম পর্যায়ে শ্যাডো ভাবটা করলে ভালো লাগবে। তো তোমরা যদি চাও তো লাইট শেড কিংবা এর থেকে ডার্ক শেডও রাখতে পারো। এরপর হচ্ছে আমি আগে থেকেই যে ফুলগুলো ড্র করে রেখেছিলাম সেটার মাথার অংশে আমি একটু শ্যাডো ভাব করে নিচ্ছি, তবে নিচের গোড়ার দিককার অংশে কিন্তু আমি একদমই হচ্ছে যেরকম অরিজিনাল শেড সেটা রাখারই চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে এটার যে পাপের অংশগুলো আছে সেগুলোতে একটু হচ্ছে শ্যাডোই ভাব করে নেওয়ার, আর যেই নিচের লতির অংশটা আছে সেখানে যেন কোনো প্রকারে শ্যাডোই ভাব না করা হয়, অর্থাৎ যেটা ন্যাচারালভাবে আছে সেটাকেই আর কি কন্টিনিউ করার। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ফুলের যে পাপড়ি আছে সেগুলোতে শ্যাডো ভাব করে নিচ্ছি। আর প্রত্যেকটা ড্রয়িং যারা তোমরা আমার ফলো করো তারা অবশ্যই জানো যে শ্যাডোই ভাবটা কী করে নিতে হয়। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছো তাদের জন্য আমি আরেকবার বলে দিই, শ্যাডোই ভাব করার ক্ষেত্রে অবশ্যই তোমরা দুইটা স্টেপ মনে রাখবা। প্রথমত রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরবা, তাহলে হচ্ছে এটাকে কন্ট্রোল করতে সুবিধা হয়, অর্থাৎ তুমি কোন জায়গায় কোন শেড রাখতে যাচ্ছ সেটাকে তুমি কিন্তু খুব সহজে কন্ট্রোল করতে পারবা। আর দ্বিতীয়ত যেখান থেকে তুমি হচ্ছে লাইনটা ড্র করে নিয়েছো সেই বাউন্ডারির মধ্যে রেখে শ্যাডোই ভাবটা করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে এই ড্রয়িংয়ের ফিনিশিং বা ফাইনাল লুকটা আর কি ভালো আসে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সেম পরিমাণে প্রেশার ক্রিয়েট করতে হবে, তাহলে শ্যাডোই ভাবটা সর্বক্ষেত্রে একই রকম আসবে।
এভাবে করতে থাকলে কিন্তু শ্যাডোই ভাবটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। তবে তোমরা যদি এটাকে কোনোভাবে কন্ট্রোল করতে না পারো তো এই স্টেপটা স্কিপও করতে পারো। আর এই শ্যাডোই ভাবটা করার মেথড শেখার জন্য তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি ড্রয়িং টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করছি প্রতিটা স্টেপ যদি তোমরা মনোযোগ সহকারে ফলো করো তাহলে বাসায় প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজে এই শ্যাডোই ভাবটাকে তোমরা আয়ত্ত করে নিতে পারবা। যাই হোক, তারপর আমি আগে থেকে যে কয়েকটা ফুলের কড়ি রেখেছিলাম সেগুলোকেও কিন্তু এক পাশ থেকে এভাবে একটু ডার্ক শেড করে নিয়েছিলাম, যার কারণে দেখতে ভালো লাগে। এরপর কিছু কিছু ফুলের নিচ থেকে আমি আরও কিছু কড়ি অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে এখানে কিছু কড়ি অ্যাড করলে দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। তো তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো, আমার কাছে ভালো লেগেছে তাই আমি অ্যাড করে দিয়েছি। এমনিতেও কিন্তু এটা অ্যাড না করলেও দেখতে ভালো লাগছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে একটু অ্যাড করেই দিই, তাই আর কি হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার ড্রয়িংটার যে ফাইনাল লুক সেটা কতটা সুন্দর এসেছে। তোমরা এভাবে এই ড্রয়িংটা করে নেওয়ার চেষ্টা করবা। আশা করছি তোমাদের ড্রয়িংটা হচ্ছে অনেক ভালো আসবে। আর তোমরা যারা আজকের টিউটোরিয়াল ভিডিওটা দেখে বাসায় ড্রয়িং করেছো সেই ড্রয়িংয়ের ভিডিও বা যে কোনো ফটো কিন্তু আমার টাইমলাইনে শেয়ার করতে পারো। আর তোমাদের এই ড্রয়িং সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমরা যে অংশে বুঝতে পারোনি সেটা আরও ভালোভাবে বোঝাই দেওয়ার, আর ইন ফিউচারে যেন এরকম কোনো প্রবলেমস তোমাদের না হয় সেই দিকেও নজর রাখার। এদিকেও আমি হচ্ছে কিছুটা কাজ করে নিচ্ছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকে আমার ড্রয়িংটা ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আর ইন ফিউচারে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছ সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো।